বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি অ্যাভেঞ্জার এজ অফ আল্ট্রনের সম্বন্ধে। এই মুভিটি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ফেজ 2 এর পঞ্চম মুভি এবং এটি দ্য অ্যাভেঞ্জার মুভির সেকেন্ড পার্ট। এমনকি এই মুভিটি রিলিজ হয়েছিল সাল 2015-তে এবং এই মুভির আইএমডিবি রেটিং হলো 7.3। দ্য অ্যাভেঞ্জার্স মুভির মধ্যে আমরা দেখতে পাই লোকি সাই অস্ত্র, যাকে সেক্টর বলা হয়, সেটির সাহায্যে ওই দুনিয়াকে একেবারে বন্ধ করে দেওয়া হয়েছিল, যেটির সাহায্যে চিতুরি আর্মি আমাদের পৃথিবীর মধ্যে আসছিল। এবং এরপরে লোকি সাই অস্ত্রটি স্পেক্টর ওয়েপনটি দ্য শিল্ডের কাছে একেবারে এসে যায়। ক্যাপ্টেন আমেরিকা দ্য উইন্টার সোলজারের আমরা মিড ক্রেডিট সিনে দেখতে পাই হাইড্রার ল্যাবের মধ্যে একেবারে স্ট্রাকার নামক একটি লোক এসে গিয়েছে, যার কাছে আসলে লোকির সাই ওয়েপনটি রয়েছে, যার সাহায্যে সে দুটো সাধারণ মানুষকে একেবারে সুপার হিউম্যানে পরিবর্তন করে দেয়। একজনের কাছে আসলে খুবই বেশি পরিমাণে স্পিড এসে গিয়েছিল এবং অন্যজনের কাছে যে কোনো মানুষের মাইন্ডকে কন্ট্রোল করার পাওয়ার এসে যায়। ট্রাকার লোকির ওয়েপনকে এই জন্যই পেয়ে যায় কারণ সিল অর্গানাইজেশনের মধ্যে হাইড্রার এমন অনেক অসংখ্য এজেন্ট ছিল যারা অনেক বড় বড় পদে ছিল এবং তারা ওই ওয়েপনকে স্ট্রাকারকে একেবারে দিয়ে দেয়। এবং এরপর থেকে শুরু হয় অ্যাভেঞ্জার এজ অফ আল্ট্রনের কাহিনী, যেখানে আমাদেরকে দেখানো হয় পুরো অ্যাভেঞ্জার টিম ওই হাইড্রা ল্যাবের উপরে অ্যাটাক করে দিয়েছে, যেখানে স্ট্রাকার লোকির ওয়েপনকে ব্যবহার করে অনেক শক্তিশালী সুপার সোলজার এবং অনেক শক্তিশালী ওয়েপনকে বানাচ্ছিল। স্ট্রাকারের অনেকগুলো লোকই অ্যাভেঞ্জার টিমকে একেবারে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু দ্য অ্যাভেঞ্জার টিম অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী ছিল। এবং এরপরে যখন দ্য অ্যাভেঞ্জার টিমের সামনে পেট্রো এসে যায়, যে স্ট্রাকারের জন্য কাজ করতো, এমনকি তার স্পিডও অনেকটা বেশি হয়ে থাকতো, যে আসলে স্ট্রাকারের সুপার সোলজারও ছিল, তার সাথে লড়াই করতে অ্যাভেঞ্জার টিমের অনেকটাই বেশি পরিমাণে কষ্ট হয়। অন্যদিকে আমাদেরকে পেট্রোর জুড়ুয়া বোনকেও একেবারে দেখানো হয়, যার আসল নাম ছিল ওয়ান্ডা, যে কোনো মানুষের মাইন্ডকেই একেবারে কন্ট্রোল করতে পারে। এবং সে ওই জায়গার মধ্যে পৌঁছে যায় যেখানে আয়রন ম্যান উপস্থিত ছিল। আসলে আয়রন ম্যান লোকির ওই ওয়েপনের কাছে একেবারেই পৌঁছে যায় এবং সেখানে দেখতে পায় লোকির ওই ওয়েপনকে ব্যবহার করে এখানে অনেক বড় বড় এক্সপেরিমেন্ট করা হচ্ছিল। কিন্তু সে ওই ওয়েপনটিকে নেওয়ার আগে ওয়ানটা পিছন দিক থেকে আয়রন ম্যানের কাছে এসে তার মাইন্ডের মধ্যে অদ্ভুত ধরনের ম্যাজিক ব্যবহার করতে থাকে, যার ফলে আয়রন ম্যানের কাছে বোম আসতে শুরু করে দেয়। এবং এরপরে আয়রন ম্যান দেখতে পায় পুরো অ্যাভেঞ্জার টিমই একেবারে মারা গিয়েছে, কিন্তু এরপরে সে আবার নিজের সেন্সেসের মধ্যে পৌঁছে যায় এবং এরপরে আয়রন ম্যানের স্যুটের হাত এসে টনি স্টার্কের সাথে মার্চ হয়ে যায়, যার সাহায্যে সে লোকির ওয়েপনকে ওখান থেকে একেবারে নিয়ে নেয়। টনি স্টার্ক এবং ব্রুস ব্যানার লোকির ওই ওয়েপনকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে থাকে এবং তারা জানতে পারে ওই ওয়েপনের মধ্যে অনেকটা অদ্ভুত ধরনের পাওয়ার রয়েছে। আসলে ওই ওয়েপনের মধ্যে যে স্টোনটি রয়েছে সেটির মধ্যে আসলে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও রয়েছে, অর্থাৎ ওই ওয়েপনের কোনো কিছুকে করার এবং কোনো কিছুকে চিন্তা করার সমস্ত ধরনেরই এবিলিটি রয়েছে। টনি স্টার্ক ব্রুস ব্যানারকে বলতে থাকে যখন সে স্টার্কের ল্যাবের মধ্যে পৌঁছে গিয়েছিল, সেখানে সে অনেকগুলো রোবটকেই দেখতে পায় এবং এখন তারা বুঝতে পেরে যায় তারা ওই রোবটকে কিভাবে ব্যবহার করবে বলে। এবং এরপরে টনি স্টার্ক বলতে থাকে আমরা লোকির এই ওয়েপনকে ব্যবহার করে আল্ট্রনের একটি পুরো টিমকে গঠন করে নিতে পারি, যারা আসলে পুরো পৃথিবীকেই একেবারে রক্ষা করে থাকবে। কিন্তু ব্রুস ব্যানার আসলে এর ফেভারে ছিল না। এরপরে ব্রুস ব্যানার বলে আমাদেরকে অ্যাভেঞ্জার টিমের সাথে এটাকে নিয়ে কথা বলা উচিত, কিন্তু টনি ব্রুসকে বলতে থাকে যদি তারা এই কথাকে অ্যাভেঞ্জার টিমের সাথে ডিসকাস করে তাহলে তারা কখনোই এটাকে নিয়ে মানবে না এবং একবার যদি কাজ শেষ হয়ে যায় আমরা এটাকে একেবারেই বলে দেব, যার ফলে তারা এই ওয়েপনকে নিয়ে কাজ করতে শুরু করে দেয়। কিন্তু তারা পুরো কম্পিউটারের মাইন্ডকে একেবারে বানিয়ে নেওয়ার পরেও তারা ওই কম্পিউটারের সিস্টেমকে একেবারে চালাতে পারেনি। জার্ভিস, যে আসলে টনি স্টার্কের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল, সে তাদের দুজনকে বলে তোমাদেরকে এখন পার্টির মধ্যে যেতে হবে এবং আমি এটার উপরে একেবারে কাজ করব। টনি স্টার্ক এবং ব্রুস ব্যানার একেবারে পার্টির মধ্যে পৌঁছে যায়, যেখানে সমস্ত অ্যাভেঞ্জারই একেবারে ছিল এবং ওখানে সবাই থরের মিওনিরকে উঠানোর চেষ্টা করছিল, কিন্তু কোনো ক্যারেক্টারই মিওনিরকে একেবারে উঠাতে পারেনি। থর বলতে থাকে এই ওয়েপনকে সেই সমস্ত মানুষ উঠাতে পারবে যারা এই ওয়েপনের জন্য একেবারেই বার্থ। এবং এরপরে সিনেমাদেরকে টনি স্টার্কের ল্যাবকে দেখানো হয়, যেখানে জার্ভিস ওই কম্পিউটারের মাইন্ডকে একেবারে অ্যাক্টিভেট করে দেয়, যে কাজটিকে আসলে টনি স্টার্ক এবং ব্রুস ব্যানার একেবারে ছেড়ে রেখে চলে গিয়েছিল। জার্ভিস টনি স্টার্ককে ফোন করে এটা বলতে চাই যে তোমরা লোকির ওয়েপনকে ব্যবহার করে যে আল্ট্রনের আর্মিকে বানাতে যাচ্ছ সেটি এখন পুরোপুরি ভাবে অ্যাক্টিভেট হয়ে গিয়েছে, কিন্তু ওই মাইন্ডটি জার্ভিসকে ওই কাজটিকে করতে একেবারে দেয় না, যার ফলে সে সমস্ত ল্যাবরেটরিকে একেবারে ড্যামেজ করতে থাকে। এবং এরপরে ওই মাইন্ডটি টনি স্টার্কের ল্যাবরেটরি থেকে সে টনি স্টার্কের আর্মার গুলোকে ব্যবহার করে সে নিজের জন্য একটি বডি বানিয়ে নেয় এবং সে ওই জায়গার মধ্যে পৌঁছে যায় যেখানে অ্যাভেঞ্জারের সমস্ত টিম একেবারে বসেছিল। অ্যাভেঞ্জার টিম আল্ট্রনকে দেখে অনেকটাই বেশি পরিমাণে অবাক হয়ে যায় এবং সে বলতে থাকে আমি সেই মাইন্ড যেটিকে টনি স্টার্ক বানিয়েছে এবং এখন আমি একটি মিশনের মধ্যে আছি। এবং তাকে জিজ্ঞাসা করা হয় কেমন মিশন, তখন সে বলে পিস ইন আওয়ার টাইম, অর্থাৎ আমাদের সময়ের মধ্যে শান্তিকে সে নিয়ে আসতে চলেছে। আসলে টনি স্টার্ক এই কথাকে তখন বলেছিল যখন সে আল্ট্রনের মাইন্ডকে একেবারে বানাচ্ছিল, কিন্তু আল্ট্রন ওই কথাটিকে খুবই খারাপ ভাবে একসেপ্ট করে নেয়। আসলে প্রথমে টনি স্টার্ক বলেছিল আমি এই পুরো দুনিয়ার জন্য
একটি সুরক্ষার কবচ বানাতে চায়, কিন্তু আল্ট্রন দেখতে পেয়ে গিয়েছিল পুরো দুনিয়ার মধ্যে দ্য অ্যাভেঞ্জার টিম ধ্বংস করছে বলে। কিন্তু অ্যাভেঞ্জার টিমের উদ্দেশ্যই ছিল পুরো পৃথিবীকে একেবারে রক্ষা করা, কিন্তু আল্ট্রনের মাইন্ড এটাকে একেবারে বুঝতে পারে না। এবং দ্বিতীয় কথাটি যেটি টনি স্টার্ক বলেছিল সেটি হলো পিস ইন আওয়ার টাইম, অর্থাৎ আমাদের সময়ের মধ্যে একেবারে শান্তিকে নিয়ে আসা। এই সমস্ত কথার জন্যই লোকের বেপেন দিয়ে তৈরি হওয়া মাইন্ড এটা বুঝে যায় যে যতক্ষণ পর্যন্ত মানুষকে পৃথিবীর মধ্যে থেকে একেবারে শেষ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীর মধ্যে কখনো শান্তি আসবে না, ততক্ষণ পর্যন্ত পুরো পৃথিবীও একেবারে সুরক্ষিত থাকবে না। এই জন্য আল্ট্রন সব থেকে প্রথমে দ্য অ্যাভেঞ্জার টিমকে এবং তারপরে সে পুরো মানব জাতিকে ধ্বংস করতে চায়, এবং এর ফলে আল্ট্রন অ্যাভেঞ্জার টিমের উপরে একেবারে অ্যাটাক করে দেয়, কিন্তু তাদের শক্তি অনেকটাই বেশি ছিল। এই কারণে অ্যাভেঞ্জার টিম পুরো আল্ট্রনের টিমকে একেবারে হারিয়ে দেয়। কিন্তু আল্ট্রনের মধ্যে যে মাইন্ডটি ছিল সেটি ইন্টারনেটের দ্বারা এখান থেকে একেবারে পুরো পালিয়ে যায়, এবং এরপর ওই মাইন্ডটি হাইড্রার ওই ল্যাবের মধ্যে পৌঁছে যায় যেখান থেকে অ্যাভেঞ্জার টিম লোকির বেপেনটিকে পেয়েছিল। আসলে হাইড্রার টিম ওখানে ওই রকমই মেকানিক্যাল রোবটকে একেবারে তৈরি করছিল, এবং ওখানের মধ্যে একটি শক্তিশালী রোবটও ছিল, এবং এরপরে আল্ট্রনের ওই মাইন্ডটি ওই মেকানিক্যাল বডির সাথে একেবারেই মার্জ হয়ে যায়, যেটি আল্ট্রনের আগের বডির থেকে অনেকটাই বেশি পরিমাণে স্ট্রং ছিল। এবং এরপরে আল্ট্রনের সামনে পীর্থ এবং ওয়ান্ডা, যাদেরকে আসলে হাইড্রা একেবারে সুপার সোলজার বানিয়ে দিয়েছিল, তারা যে কোনো ভাবে টনি স্টার্ককে একেবারে শেষ করে দিতে চেয়েছিল, কারণ তাদের বয়স যখন 10 ছিল তখন তাদের বাড়ির মধ্যে এমন একটি মিসাইল এসে পড়েছিল যেই মিসাইলের মধ্যে লেখা ছিল স্টার্ক ইন্ডাস্ট্রি, এবং ওই মিসাইলের বিস্ফোরণের জন্য তারা দুজনে তো একেবারে বেঁচে গিয়েছিল, কিন্তু তাদের পরিবার একেবারে শেষ হয়ে গিয়েছিল। এই জন্য তারা টনি স্টার্কের কাছ থেকে যে কোনো ভাবে বদলা নিতে চায়। আল্ট্রন এখানে আসলে স্ট্রাকারকে একেবারেই মেরে দেয়, এই জন্য তারা দুজনে আল্ট্রনের সাথে কাজ করার জন্য একেবারে তৈরি হয়ে যায়। এবং এরপরের সিনে আমরা অ্যাভেঞ্জারের পুরো টিমকে দেখতে পাই, যারা টনি স্টার্কের উপরে অনেকটাই বেশি পরিমাণে রেগে গিয়েছিল, কারণ সে এই সমস্ত কাজগুলোকে করেছিল কাউকে একেবারে না বলে। এবং টনি স্টার্ক বলতে থাকে আমাদের এমন একটি ফৌজের দরকার হবে যেটি পুরো পৃথিবীকে একেবারে সুরক্ষা দিতে পারে, কারণ আমরা মানুষের সাথে তো লড়াই করতে পারি, কিন্তু আমরা তাদের সাথে লড়াই করতে পারবো না যারা আমাদের থেকে অন্য একটি দুনিয়ার মধ্যে বসবাস করে, যেমন হলো চিতরি সেনা। ধর এখানে রেগে গিয়ে টনি স্টার্কের গলাকে ধরে একেবারেই উঠিয়ে নেয়, এবং সে বলতে থাকে লোকের বেপেন আবার আমার কাছ থেকে চলে গিয়েছে। এবং এরপরে আমরা জানতে পারি আল্ট্রন জোহান শহরের মধ্যে পৌঁছে গিয়েছে বলে, এবং টনি স্টার্ক বলতে থাকে আল্ট্রন এই জন্য ওখানে গিয়েছে কারণ সে ভাইবেনিয়াম ধাতুকে একেবারে ব্যবহার করতে চায়। ভাইবেনিয়াম হলো সেই ধাতু যেটির সাহায্যে ক্যাপ্টেন আমেরিকার শিল্ডকে একেবারে বানানো হয়েছিল। এটি পৃথিবীর সবথেকে মূল্যবান এবং সবথেকে শক্তিশালী ধাতু, এবং তারা ওই জায়গার মধ্যে পৌঁছে যায় যেখানে আল্ট্রন ভাইবেনিয়াম ধাতুকে একেবারে কিনতে গিয়েছিল, এবং এরপরে অ্যাভেঞ্জার টিম আল্ট্রনের উপরে একেবারে অ্যাটাক করে দেয়। কিন্তু এখানে আল্ট্রনের দুই সাথী অর্থাৎ পেট্রো এবং ওয়ান্ডা, তারাও একেবারে অ্যাভেঞ্জারের সাথে লড়াই করতে থাকে। ওয়ান্ডা নিজের টেলিকাইনেসিস পাওয়ারকে ব্যবহার করে সমস্ত সুপারহিরো মাইন্ডকেই একেবারে ভ্রমিত করে দেয়, যার ফলে তারা সবাই ভিন্ন ভিন্ন ড্রিমকে দেখতে থাকে। এবং এর সাথে ওয়ান্ডা ব্রুস ব্যানারকে একেবারে হালকে পরিবর্তন করে দেয়, এবং সে হালকের মাইন্ডের মধ্যে এটা ঢুকিয়ে দেয় যে অ্যাভেঞ্জার টিম আমাদের শত্রু বলে। এই জন্য টনি স্টার্ককে আল্ট্রনকে ছেড়ে হালকে আটকানোর জন্য একেবারে চলে যেতে হয়। টনি স্টার্ক এটা সবসময় জানতো যে কোনো না কোনো সময় তাদের সামনে এমন পরিস্থিতি এসে যেতে পারে, এই জন্য সে খুবই শক্তিশালী একটি আর্মারকে বানিয়ে রেখেছিল যার নাম ছিল হাল্ক ব্লাস্টার আর্মার। ওই আর্মারকে পরে টনি স্টার্ক অনেকটাই বিশাল হয়ে যায়, এবং এরপরে টনি স্টার্ক এবং হাল্কের মধ্যে খুবই বড় একটি লড়াই চলতে থাকে, এবং পুরো দুনিয়া এই লড়াইকে একেবারে দেখতে থাকে। অ্যাভেঞ্জারের টিম যারা পুরোপুরি ভাবে মানুষের রক্ষার জন্য কাজ করছিল, তখনই মানুষের মাইন্ডের মধ্যে এটা এসে যায় যে অ্যাভেঞ্জারের টিম পুরো দুনিয়াকে একেবারে ধ্বংস করে বলে। অন্যদিকে আমরা দেখতে পাই আল্ট্রন লোকির ওই বেপেনকে ব্যবহার করে এমন একটি মানুষের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বডিকে বানাতে চাইছিল যেটির সাথে কখনোই কেউ লড়াই করতে পারবে না, এবং এই বডির শরীর অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালীও ছিল। এবং আল্ট্রন লোকির ওই বেপেন থেকে মাইলস্টোনকে বার করে ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বডির মধ্যে একেবারে ঢুকিয়ে দেয়, এবং আল্ট্রনের বডির মধ্যে যেই সমস্ত প্রোগ্রাম গুলো রয়েছে সেটিকেও সে এখন ওই বডির মধ্যে ঢুকিয়ে দিবে, যার ফলে তার থেকে সব থেকে বেশি পরিমাণে শক্তিশালী আর কেউ না হতে পারে। এবং এরপরে আল্ট্রন নিজের মাইন্ডকে ওই বডির মধ্যে ঢুকিয়ে দিতে চায় যেই বডির মধ্যে আসলে একটি ইনফিনিটি স্টোনও ছিল, এবং এরপরে আল্ট্রন নিজের মাইন্ডকে ওই মাইন্ডের মধ্যে একেবারে ইনস্টল করতে থাকে। এবং যখনই আল্ট্রন এটাকে করতে থাকে তখনই ওয়ান্ডা আল্ট্রনের মাইন্ডকে একেবারেই পড়ে নেয়, এবং সে দেখতে পায় আল্ট্রন পুরো দুনিয়াকে একেবারে ধ্বংস করতে চায় বলে। আসলে তারা আল্ট্রনের এই উদ্দেশ্যকে কখনোই জানতো না, তারা আল্ট্রনকে এই জন্যই সাহায্য করছিল কারণ তারা শুধুমাত্র অ্যাভেঞ্জার টিমকে শেষ করে দিতে চেয়েছিল। এবং আল্ট্রনের মাইন্ড ওই বডির মধ্যে একেবারে ইনস্টল হওয়ার আগে আল্ট্রন একেবারে জানতে পেরে যায় তাদের সামনেই অ্যাভেঞ্জার টিম আসছে বলে, এই জন্য আপলোডিং কে একেবারে বন্ধ করে আল্ট্রন ওই বডিকে ওখান থেকে নিয়ে পালানোর চেষ্টা করছিল। কিন্তু ক্যাপ্টেন আমেরিকা ওই গাড়ির মধ্যে একেবারে অ্যাটাক করে দেয়, যার মধ্যে আল্ট্রন এবং ওই বডিটি ছিল, যার মধ্যে আল্ট্রন নিজের মাইন্ডকে আপলোড করতে চেয়েছিল। আল্ট্রন এবং ক্যাপ্টেন আমেরিকা লড়াই করতে করতে একটি
ট্রেনের মধ্যে পৌঁছে যায়, যেখানে ক্যাপ্টেন আমেরিকাকে পেট্রো এবং তার জুড়বা বোন ওয়ান্ডাও তার সাহায্য করে, যার ফলে আল্ট্রন ওখান থেকে একেবারেই চলে যায়। এবং এরপরে ওই রোবটটিকে আল্ট্রনের আর্মিরা একেবারে উড়িয়ে নিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই ওখানে ব্ল্যাক উইডো পৌঁছে যায়। কিন্তু আল্ট্রন ওই বডিকে পাওয়ার আগে অ্যাভেঞ্জার ওই চেম্বারকে নিয়ে একেবারেই চলে যায়, যেটিকে সে একেবারে হকায়ের এয়ারক্রাফটের মধ্যেও ঢুকিয়ে দেয়। কিন্তু এর ফলে ব্ল্যাক উইডো একেবারে নিচে পড়ে যায়। হকায় ওই বডিকে ব্রুস ব্যানার এবং টনি স্টার্কের কাছে নিয়ে চলে আসে। ব্রুস ব্যানার আসলে ওই বডিকে ডিস্ট্রয় করতে চেয়েছিল, কিন্তু টনি বলতে থাকে এটাকে আমাদের করা উচিত নয়, বরং জার্ভিসকে যেই প্রোগ্রামকে আবার আমি বানিয়ে নিয়েছি এই প্রোগ্রামকে এই বডির মধ্যে একেবারে আপলোড করে দেওয়া উচিত, যাতে সে আল্ট্রনের বিরুদ্ধে একেবারে লড়াই করতে পারে। শুরুতে ব্রুস ব্যানার তার ওই কথাকে একেবারেই শোনেনি, কিন্তু সে ব্রুস ব্যানারকে একেবারে মানিয়ে নেয় এবং এরপরে তারা জার্ভিসকে ওই বডির মধ্যে একেবারে আপলোড করতে শুরু করে দেয়। এবং জার্ভিসের প্রোগ্রামকে ওই বডির মধ্যে অ্যাক্টিভেট করার আগে ওখানে ক্যাপ্টেন আমেরিকা এবং বাকি লোক একেবারে চলে আসে। ক্যাপ্টেন আমেরিকা তাদেরকে এটাকে করতে একেবারে বাধা দেয় এবং এরপরে তাদের সাথে একে অপরের লড়াই চলতে শুরু হয়ে যায়। কিন্তু তখনই ওখানে থর এসে যায়, যে নিজের ওই বিদ্যুৎকে ওই চেম্বারের মধ্যে দিয়ে দেয়, যার মধ্যে আসলে ওই বডিটি ছিল। এবং এরপরে ওখানে একটি ব্লাস্ট হয়ে যায়, যার ফলে ওই চেম্বার থেকে একটি লাল রঙের বডি বাইরে চলে আসে, যে পুরোভাবে সিনথেটিক টেকনোলজিকে ব্যবহার করে তৈরি হয়েছিল, যার মধ্যে ভাইব্রেনিয়াম মেটালকেও একেবারে ব্যবহার করা হয়েছিল। এর সাথে সাথে এই বডির মাইন্ডের মধ্যেও একটি ইনফিনিটি স্টোনও ছিল, যার ফলে সমস্ত অ্যাভেঞ্জারের টিমই একেবারে শান্ত হয়ে যায়। আর বলতে থাকে তার মধ্যে ভিশন এসেছিল যে এই বডির মধ্যে লোকির বেপেনের যে ইনফিনিটি স্টোনটি রয়েছে, এই স্টোনটি 6টি ইনফিনিটি স্টোনের মধ্যে একটি স্টোন, এবং এই স্টোনের নাম হলো মাইন্ড স্টোন। এবং এই স্টোনটি সমস্ত স্টোনের থেকে অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী, এবং ব্রহ্মাণ্ডের মধ্যে এর থেকে বেশি শক্তিশালী আর কিছুই নেই। এবং এরপরে ওই বডিটি বলতে থাকে আমি কোনো ধরনের কম্পিউটার প্রোগ্রাম নয়, আমি জার্ভিসও নয়, এমনকি আমি আল্ট্রনও নয়, আমি হলাম ভিশন। আল্ট্রন আসলে পুরো দুনিয়াকে একেবারে ধ্বংস করে দিতে চায়, কিন্তু আমি আল্ট্রনকে কখনোই ধ্বংস করতে চাই না, কিন্তু তাকে আটকানোর জন্য আমাকে তাকে একেবারে ধ্বংস করতে হবে। এবং এরপরে অ্যাভেঞ্জারের টিম ওই জায়গার মধ্যে পৌঁছে যায়, যেখানে আল্ট্রন এবং তার সমস্ত রোবট ছিল, এবং সমস্ত অ্যাভেঞ্জার তার সাথে লড়াই করতেও শুরু করে দেয়। এবং এর সাথে ওই জুড়বা ভাই বোনও চলে আসে, যারা এখানে অ্যাভেঞ্জার টিমের সাথে একেবারে কাজ করছিল। এবং এই লড়াইয়ের মধ্যে আল্ট্রনের সামনে ভিশন এসে যায়, যে আল্ট্রনের মাথার উপর একেবারে হাত রেখে দেয় এবং সে আল্ট্রনকে একেবারে ইন্টারনেট থেকে ডিসকানেক্ট করে দেয়। কিন্তু আল্ট্রনের কাছে আরেকটি প্ল্যান ছিল, সে আসলে একটি মেশিনকে স্টার্ট করে দেয়, যার ফলে পুরো শহরই একেবারে হাতে উঠতে শুরু করে দেয়, যেটিকে দেখে সবাই কিছুই বুঝতে পারছিল না আসলে কি হচ্ছিল বলে। কিন্তু আয়রন ম্যান যখন এটাকে একেবারে স্টাডি করতে থাকে, তখন আয়রন ম্যান জানতে পারে যে আল্ট্রনের প্ল্যান হলো পুরো শহরকে একেবারে মহাকাশের মধ্যে নিয়ে যাওয়া, যার ফলে সে ওই শহরকে একেবারে পৃথিবীর মধ্যে ফেলিয়ে দিবে, যার ফলে পৃথিবী থেকে মানুষের অস্তিত্ব একেবারে শেষ হয়ে যাবে। যেমন ভাবে অতীতে পৃথিবীর মধ্যে উল্কাপিণ্ড পড়ে যাওয়ার পর ডাইনোসরের অস্তিত্ব একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল, এবং এরপরে শুধুমাত্র আল্ট্রন অর্থাৎ রোবটের টিমই থাকবে। আয়রন ম্যান আসলে ওই মেশিনকে বন্ধ করতে চেয়েছিল, কিন্তু সে জানতে পারে ওই মেশিনটি পুরোপুরি ভাবে ভাইব্রেনিয়াম ধাতু দিয়ে তৈরি, যার ফলে ওই মেশিনকে একেবারে বন্ধ করাও যাবে না। এর ফলে শহর একেবারে উপরের দিকে উঠতে থাকে, এবং এই শহরের মধ্যে অনেক নিষ্পাপ মানুষও ছিল। তখনই নিক ফিউরি অর্থাৎ সিল নিজেদের হেলিক্যারিয়ারকে নিয়ে একেবারে এখানে চলে আসে, যেখানে সমস্ত মানুষকেই একেবারে বসানো শুরু করা হয়। এবং এর পরের সিনেমাদেরকে দেখানো হয় অ্যাভেঞ্জারের পুরো টিম ওই মেশিনের সামনে ছিল, যেটিকে ঘোরানোর পর পুরোভাবে ওই শহরটি একেবারে ধ্বংস হয়ে যাবে। ওয়ান্ডা অ্যাভেঞ্জারের টিমকে বলতে থাকে তোমরা মানুষদেরকে সাহায্য করো, আমি এখানে সবকিছুকেই একেবারে সামলিয়ে নেব। এবং এর ফলে অ্যাভেঞ্জারের টিম ওখান থেকে একেবারে চলে যায়। ওয়ান্ডা একাই ওই সমস্ত রোবটের সাথে লড়াই করতে থাকে। এরপরে আমাদেরকে আল্ট্রনকে দেখানো হয়, যে নিজের এয়ারক্রাফটকে ব্যবহার করে মানুষের উপরে অ্যাটাক করে যাচ্ছিল। হকাই একটি বাচ্চাকে বাঁচানোর জন্য ওই বাচ্চাটিকে সে নিজের কোলের মধ্যে উঠিয়ে নেয়, কিন্তু হকাইয়ের উপরে একেবারে গুলি লাগার আগে ওখানে একেবারে পেট্রো চলে আসে। এর ফলে পেট্রোর উপরে একেবারে গুলি লেগে যায়, যার ফলে পেট্রো একেবারে মারাও যায়, এবং হাল্ক পেট্রোর এই মৃত্যুর জন্য অনেকটাই বেশি পরিমাণে দুঃখী হয়ে যায়। এর ফলে সে আল্ট্রনের এয়ারক্রাফটের উপরে একেবারে লাফিয়ে পড়ে, এবং সে আল্ট্রনের এয়ারক্রাফটকে একেবারে ধ্বংস করে দেয়। এবং এটি সেই আল্ট্রন ছিল যে বাকি সমস্ত আল্ট্রন গুলোকে একেবারে তৈরি করে নিয়েছিল, যার ফলে সে একেবারে ওয়ান্ডার কাছেও চলে যায়, যে নিজের ভাইয়ের মৃত্যুর পর অনেকটাই বেশি পরিমাণে দুঃখী হয়ে গিয়েছিল। এবং এরপরে ওয়ান্ডা বলতে থাকে আমি তোমাকে দেখাবো মৃত্যুর যন্ত্রণা কতটা বেদনাদায়ক হয়ে থাকে। এবং এরপরে ওয়ান্ডা নিজের পাওয়ারকে ব্যবহার করে সে আল্ট্রনের শরীর থেকে একেবারে কোরকে বার করে নেয়, যার ফলে আল্ট্রন একেবারে মারা যায়। কিন্তু এরপরে একটি রোবট একেবারে একটি সুযোগ পেয়ে যায়, যার ফলে সে ওই মেশিনটিকে একেবারে অ্যাক্টিভেট করে দেয়, যার ফলে পুরো শহর মাটির দিকে পড়তে শুরু করে দেয়। শিল্ড সমস্ত মানুষকে নিজের হেলিক্যারিয়ারকে ব্যবহার করে ওখান থেকে নিয়ে যেতে সফল হয়ে যায়, কিন্তু ওই শহরটি যদি আবার মাটির মধ্যে পড়ে যায়, তখন তাহলে মানুষের অস্তিত্ব একেবারে শেষ হয়ে যাবে ওই অ্যাটাকের প্রভাবে। কিন্তু এটা হওয়ার আগেই আয়রন ম্যান নিজের সমস্ত শক্তিকে ব্যবহার
ব্যবহার করে এবং থর নিজের সমস্ত শক্তিকে ব্যবহার করে ওই মেশিনের এনার্জিকে তারা এতটাই বেশি করে দেয় যার ফলে পুরো শহরের মধ্যে একটি বড় ধামাকা হয়ে যায়, যার ফলে পুরো শহরটি ছোট ছোট টুকরোতে পরিণত হয়ে যায়, যেটি ধীরে ধীরে মাটির মধ্যেও পড়তে শুরু হয়ে যায়। এরপরে আমাদেরকে ভিশনকে দেখানো হয় যে আল্ট্রনের শেষ বডির সাথে লড়াই করতে এসে যায়। ভিশন নিজের পাওয়ারকে ব্যবহার করে আল্ট্রনকে একেবারেই ধ্বংস করে দেয় এবং তখনই হকাই নিজের ঘরের মধ্যে পৌঁছে যায় সব সময়ের জন্য, অর্থাৎ সে অ্যাভেঞ্জারের টিম থেকে একেবারে রিটায়ারমেন্ট নিয়ে নেয়। থর নিজের দুনিয়া অ্যাসগার্ডের মধ্যে পৌঁছে যায়। আয়রন ম্যান এখন পেপার পটের সাথে একটি ভালো জীবনকে কাটাতে চায়, যার ফলে সে ওই জায়গা থেকে একেবারে চলে যায় এবং এখানে শুধুমাত্র বাকি রয়ে যায় ক্যাপ্টেন আমেরিকা এবং ব্ল্যাক উইডো, যে অ্যাভেঞ্জারের নতুন টিম ওয়ান্ডা, ভিশন, ফ্যালকন এবং জেমস রডিকে ট্রেনিং দিচ্ছিল যাতে তাদের টিম আরো বেশি পরিমাণে শক্তিশালী হতে পারে। কিন্তু তাদের টিম থেকে একটি সুপারহিরো এখনো পর্যন্ত নিখোঁজ ছিল এবং এই সুপারহিরোর নাম ছিল হাল্ক। আসলে হাল্ক যখন আল্ট্রনের এয়ারক্রাফটকে একেবারে ধ্বংস করতে চেয়েছিল তখন সে ওই এয়ারক্রাফটের মধ্যে একেবারে থেকে যায়, কিন্তু ব্ল্যাক উইডো হাল্ককে অনেকবারই ফিরে আসার কথা বলেছিল, কিন্তু হাল্ক ওই এয়ারক্রাফটকে আর অপারেট করেনি এবং সে মহাকাশের মধ্যে একটি অজানা সফরের জন্য একেবারে বেরিয়ে পড়ে। বন্ধুরা, এর সাথে এই মুভিটি একেবারে শেষ হয়ে যায়। বন্ধুরা, আজকের এই মুভি এক্সপ্লেনেশনটা আপনাদেরকে কেমন লেগেছে কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।